উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত ইসলামপুর সাবডিভিশনের বাসিন্দাদের অন্যতম বড় সমস্যা হলো বিকেলের দিকে রায়গঞ্জ এনবিএসটিসি বাস ডিপো থেকে ইসলামপুর কিংবা শিলিগুড়ির উদ্দেশ্যে কোনো বাস না পাওয়া। রায়গঞ্জে জেলা হাসপাতাল, একমাত্র বিশ্ববিদ্যালয়, ডিএম অফিস সহ নানা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থাকায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ প্রতিদিন এখানে আসেন। কিন্তু ফেরার পথে পর্যাপ্ত বাস না থাকায় অন্যত্র থেকে ছেড়ে আসা বাসের ওপর নির্ভর করে থাকতে হয়, যেগুলি সাধারণত বেশিরভাগ সময়েই আগে থেকেই যাত্রীদের দ্বারা পরিপূর্ণ হয়ে আসে। এছাড়াও বাসগুলির সংখ্যা খুবই সীমিত, নির্দিষ্ট সময়সূচিও নেই, ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকতে হয়। বিশেষ করে বয়স্ক ও মহিলা যাত্রীদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত কষ্টকর। অনেকেই প্রয়োজনীয় কাজ শেষ না করেই বাড়ি ফেরার গাড়ি পাবেন কিনা সে চিন্তায় তাড়াহুড়ো শুরু করেন। আবার অনেক সময় এক প্রকার নিরুপায় হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করতে বাধ্য হয়, অথবা রায়গঞ্জেই থেকে যেতে হয়, যা সময় ও অর্থ উভয় দিক থেকেই ব্যয়বহুল। কেউ যদি রায়গঞ্জে ডাক্তার দেখাতে আসেন, তাহলে ডাক্তার দেখানো, বিভিন্ন টেস্ট করানো ও প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ করতে করতে প্রায় বিকেল 4টে হয়েই যায়। এছাড়াও একইভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক ভবনগুলিও বিকেল 4টের পরেই ছুটি হয় বা বন্ধ হয়ে যায়। তাই সমস্ত কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পর্যাপ্ত পরিবহন থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। অবশেষে রায়গঞ্জ এনবিএসটিসি জোনের ডিভিশনাল ম্যানেজার এবং প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ, বিকেল 4টের পরেও ইসলামপুর সাবডিভিশনের যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত বাস পরিষেবা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এতে সাধারণ মানুষ সহজে ও নিরাপদে তাদের দৈনন্দিন কাজ সম্পূর্ণ করে বাড়িতে ফিরতে পারবেন।